প্রকাশ বাবুর কাছ থেকে টাকাটা নিয়েছিস? না, যাওয়া হয়নি। তো দিয়ে যদি একটা কোনো কাজ হয়। দাদা, এরা গ্রাম থেকে এসেছে, আপনার এরিয়ায় কাজ করতে চাই। শ্যামের লোকজনের এদের নিয়ে যাচ্ছিল, আমি এদের এখানে এসেছি। এখানকার নিয়ম কানুন সব বুঝিয়ে বলেছিস তো? হ্যাঁ হ্যাঁ দাদা, সব বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে। মালটা দেখেছিস? মালটা কিন্তু সেই। আরে রবিন, তুই এখানে? আজাদ, ভালো আছিস বন্ধু? আমি এই শহরে থাকি, কাঁচামালের গাড়ি চালাই। কিন্তু তুই এখানে? গ্রামে কোনো কাজ নাই, তাতে ছেলের ব্রেন টিউমার হয়েছে, অপারেশন করতে অনেক টাকা লাগবে, তাই শহরে চলে আসলাম। এটা তো ভাবি, আমার ছোটবেলাকার বন্ধু, আমরা ছোটতে একসাথে থাকতাম। হ্যাঁ ভাবি, বাড়িতে অভাব থাকায় আমিও শহরে চলে এসেছি। আমার টাকা কই? দাদা, আমি কতদিন অসুস্থ থাকায় ব্যবসায় বসতে পারিনি, তাই টাকা দিতে পারিনি। তুই একদিনের মধ্যেই দিয়ে দেবো। আমার নাম যাদব। আমার কথা যারা বেখালাপি করে তারা খুব ভালো করে জানে তাদের সঙ্গে কি ঘট। তোর মেয়েকে নিয়ে যাচ্ছি, টাকা দিয়ে শাড়ি নিয়ে আস। আপনি তো আছে মানে টাকা পাবেন দিতে হবে বলছে, তাই বলে মেখে নিয়ে যাচ্ছেন কেন? দেশে আইনের মধ্যে কিছু নাই, ছাড়ুন। এখানে যাদবের আইন চলে। আমি মালটা বড় হারামি আছি, একদম হালাল করে দিন। বাবু, হ্যাঁ দাদা। দুদিনের মধ্যে ওর বউটাকে তো না পারলে তোরে হালাল করে দিন। আজাদ ভাই, বাবু ভাই, ভিতরে এসো, কিছু বলবা? একটা অফিসের কাছে মেয়ে লাগবে, তাই ভাবলাম তোমরা দুজন একসঙ্গে সবজি না বিক্রি করি, ভাবি যদি কাজে লেগে যেত তাহলে ভালোই হতো। মাসে 10,000 টাকা করে দেবে। না ভাই, অসুখ ছেলে রেখে তোমার ভাবি কাজ করতে পারবেন? না না ভাই, আমি কাজ করব। কি বলছো তুমি? কোনো অসুবিধা হবে না। কবে থেকে যেতে হবে ভাই? কাল সকাল 9টায় আমি এসে তোমাকে নিয়ে যাবো। ঠিক আছে ভাই। তাহলে আমি আসি। রাখিয়ে লাভ নেই, একদম টাটকা মাল আছে, একদম 5 লাখ। আমি 5 लाख ही देगा। ये लीजिए, तुम्हारा काम मुझे पसंद आया। ये लोग बहुत डेंजरस আছে। তুমি কি শয়তান আছো? যাদব শয়তানের বাপ আছে। अरे जो भी हुआ, मेरा दिल खुश हुआ। ये फूल हमारी घर में रहेगा, हमारी बहू बन के। चलो मेरी बहू रानी।